আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শাবান মাসে আল্লাহর হাবিবকে এত বেশি বেশি করে রোজা রাখতে দেখতাম। তিনি এত বেশি করে নফল রোজা রাখতেন, এত বেশি করে নফল রোজা রাখতেন, অন্য কোন মাসে এত নফল রোজা রাখতো না। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাসে আপনি কেন এত বেশি নফল রোজা রাখেন? আল্লাহর হাবিব বলেন, এই মাসে আমি নফল রোজা রাখি দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখেন? আল্লাহর হাবিব বলে, দুইটা কারণে। এক নম্বর কারণ হলো শাবানের পরের মাস হলো রমজান, আমি রমজানের প্রস্তুতি নিতেছি। সুবহানাল্লাহ। যাতে রমজান মাসে রোজা রাখতে গিয়ে আমার কষ্ট না হয়, হঠাৎ করে রোজা রেখে যেন আমি অসুস্থ হয়ে না পড়ি, এই জন্য রমজান মাসের আগেই শাবান মাসে আমি নফল রোজা রেখে 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 আমি প্র্যাকটিস করতেছি, আমার শরীরকে সয়া নিতেছি যেন রমজানে আমার কষ্ট না হয়। সুবহানাল্লাহ। এমন প্রস্তুতি কি আমাদের আছে? বলেন, আমাদের আছে? নাই। আমরা ইচ্ছা মতো খাই, মনে করি রমজান মাসে তো আর খাইতে পারবো না, এই জন্য রমজানের আগে যা যা খাওয়ার বেশি করে খাইয়া নাও, কারণ রমজান মাসে রোজা রাখবো, এই চিন্তা করে বেশি বেশি করে খাই। আমরা করি উল্টা, ঠিক না? রাসূল করেছেন শাবান মাসে বেশি বেশি রোজা, আর আমরা শাবান মাসে বেশি বেশি করে খাই। যে হায়রে রোজার মাস আইসা পড়তেছে, আর খেতে পারবো না, অথচ বলেন রমজান মাসে খাবার কম খাই না বেশি খাই? আমাদের দৈনিক খরচ কম হয় না বেশি হয়? খাবার কি আগের চাইতে ভালো না খারাপ? ভালো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিব এত বেশি করে রোজা রাখতেন, এত বেশি করে রোজা রাখতেন, কোন কোন শাবান মাসে আমি দেখতাম তিনি একটা রোজাও ভাঙতেন না, প্রত্যেক দিন রোজা রেখে রমজান পর্যন্ত রোজা রাখতেন। আবার রমজান মাসের চাঁদ দেখে রমজান মাসের রোজা রাখা আরম্ভ করে দিত। সুবহানাল্লাহ। কয়টা কারণ? দুইটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়া, শরীরকে মানায়া নেওয়া রোজা রেখে। এই জন্য আমরা শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখবো। শাবান মাসের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমল হলো নফল রোজা রাখা। বলেন, কি রাখা? নফল রোজা রাখা। এই জন্য আমরা যে নফল রোজাগুলো বেশি বেশি করে রাখতে পারি, আল্লাহ তাআলা কবুল করুক বলে আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই শাবান মাসে নফল রোজা ছাড়াও আল্লাহর হাবিব আরো কিছু নফল ইবাদত বন্দেগী করতেন, আরো কিছু নফল ইবাদত বন্দেগী করতেন, যেগুলো সমস্ত মানুষের করা একান্ত প্রয়োজন। কারণ এগুলো হলো রমজান মাসের একটা প্রশিক্ষণ, ট্রেনিং নেওয়া, যেন রমজানে আমি সঠিকভাবে আদায় করতে পারি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব শাবান মাসে এক নম্বরে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। বলেন, কি রাখতেন? নফল রোজা রাখতেন। দুই নম্বরে আল্লাহর হাবিব বেশি বেশি করে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা স্পষ্টভাবে সুন্দরভাবে সুন্দর লেহানে মধুর সুরে কালামে পাকের তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। মধুর সুরে কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে কি লাগে না? সকালবেলা ঘুম থেকে উঠে আপনার ঘরের মধ্যে, অফিসের মধ্যে একটু কোরআন তেলাওয়াত ছেড়ে দিবেন। বিভিন্ন কারীদের কত চমৎকার সুরে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত, দেখবেন শুধু শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়। সুবহানাল্লাহ। আপনি আমি তো মুসলমান, আমরা তো কোরআনকে বিশ্বাস করি কি করি না? বলেন, করি কি করি না? মক্কার বুকে আবু জাহেল, উতবা, শাইবা তারা তো কোরআনকে বিশ্বাস করতো না। তারাও সকালবেলা নবীজির মসজিদে নববীর সামনে গিয়া, মসজিদে হারামের সামনে গিয়া কান লাগায়া শুনতো যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোরআন নামে একটা কিতাব পাঠ করে, এই কিতাবের বাণী যতই শুনি ততই মধুর লাগে। সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, শাইবা সহ মক্কার কাফেররা মিলে আইন করলো যে আগামীকাল থেকে মুহাম্মদ যে কোরআন নামক কিতাব পাঠ করে, এই মুহাম্মদের কোরআন নামক কিতাব যে শুনতে যাবে তাকে সামাজিকভাবে বয়কট করা হবে, তার বিচার করা হবে। আবু জাহেল হুকুম করে দিল। পরের দিন সকালবেলা
আবু জাহেলের মনটাই আনচান আনচান করতেছে, আর মনে মনে চিন্তা করে যে আমি যেহেতু আইন করে দিয়েছি, তার মানে আজকে তো আর কেউ কোরআন শুনতে যাবে না, যাই আমি একটু চুপচাপ গিয়ে শুনি মুহাম্মদ কোরআনের মাধ্যমে কোরআনের যে আয়াতগুলো তেলাওয়াত করে এগুলো দিয়ে সে কি বুঝায়, কি এমন কবিতা পড়ে, কি এমন সে তেলাওয়াত করে যেগুলো শুনতেই মনে চায়। আজকে তো আর কেউ যাবে না, আমি একা একাই যাই। আবু জাহেল একা একাই চলে গেল কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য। গিয়ে যখন চুপ করে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে, দু চোখ বন্ধ করে মধুর তেলাওয়াত শুনতে শুনতে তিনি যখন ওই জায়গা অবস্থান করলো, কিছুক্ষণ পরে চোখ মেলে দেখে তার সঙ্গে যাদেরকে নিষেধ করা হয়েছিল সবাই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে এসেছে। সুবহানাল্লাহ। ওই কিরে, কালকে না আইন করলাম যে কেউ আসা যাবে না, তা আসলা কেন? আপনি যেমন আইন অমান্যকারী, আমরাও আইন অমান্যকারী। মুহাম্মদের কোরআনের এমন পাওয়ার, কোরআনের এমন মাধুর্য, এমন সৌন্দর্য, এই কোরআন থেকে আমাদেরকে কেউ বিরত রাখতে পারবে না। মক্কার কাফের, বেদিন, মুশরিকরা তারাও কোরআন তেলাওয়াত শোনার জন্য বেহুশ পাগল হয়ে যেত। আর এখন আমরা ঘুম থেকে উঠে হিন্দি গান, ডিজে গান, বিভিন্ন প্রকার রোমান্টিক গান, কাওয়ালি গান, এগুলো শুনে শুনে আমাদের দিন রাত পার করে দেই। কিন্তু হতভাগা মুসলমান, আমাদের কান দিয়ে যে কান আল্লাহ তাআলা দান করলেন, যে চোখ আল্লাহ তাআলা দান করলেন, এই চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে কোরআন তেলাওয়াতের সৌভাগ্য আমাদের হয় না। কি বলেন, ঠিক কিনা? অতএব এই কোরআন তেলাওয়াতের সৌভাগ্য আমাদের করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আয়োজন করতে হবে, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করতে হবে। এমনকি সামনে রমজান মাস আসতেছে, যে মাসকে বলা হয় কোরআনের মাস। কি মাস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই জন্য রমজান মাসকে বলা হয় কোরআনের মাস। আমরা এই রমজান মাসের মধ্যে কোরআন শেখার চেষ্টা করব, কোরআন পড়ার চেষ্টা করব। আল্লাহর হাবিব বলেন, আফদলুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। আল্লাহ তাআলা সর্ব উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। 2 নম্বরে নফল ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। আপনি আমি কোরআন তেলাওয়াত করব, কোরআনের আয়োজন করব, কোরআনের ব্যবস্থা করব। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আয়াত দিয়ে আল্লাহ তাআলা একটি নফল ইবাদত চালু করেছেন, নফল ইবাদত কোরআনের আয়াত দিয়ে আল্লাহ তাআলা চালু করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওয়া মিনাল লাইলি, রাতের কিছু অংশে আপনি ঘুমায়া থাকবেন না। ফাতাহাজ্জাত বিহি, আপনি তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়িয়ে যান। আর এই তাহাজ্জুদ নামাজ মাকামান মাহমুদা, আল্লাহ রাব্বুল আলামিনের মাকামান মাহমুদা, সর্বোচ্চ যে স্থান, ওই স্থানে আপনাকে জায়গা করে দিবে এই তাহাজ্জুদের ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদ নামাজের দাম কম না বেশি? নফল ইবাদত যে তাহাজ্জুদ নামাজের জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে আদেশ করতেছে যে, হে আল্লাহ, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি ঘুমাবেন না, রাত্রের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। এই তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি আমার কাছে চান, আপনি আমার কাছে ফরিয়াদ করেন, আপনি আমার কাছে আপনার কি দরকার এগুলো পেশ করেন, আপনার কি প্রয়োজন এগুলো আমাকে জানান। আল্লাহর হাবিব বলেন, এই তাহাজ্জুদ নামাজের সময় রাতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। কাদেরকে ডাকে? বান্দাদেরকে ডাকে। আর তখন আমরা বিভোর ঘুমে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানের মধ্যে এসে ডাকতে থাকে, হে আমার অভাব অনটনকারী বান্দারা, কারা অভাবে আসো আমার কাছে চাও, আমি তোমাদের অভাবগুলো দূর করে দেব। সুবহানাল্লাহ। কে কোন বিপদে আসো, আমি আল্লাহর কাছে চাও, তোমাদের বিপদগুলো দূর করে দিব। কার ব্যবসা ভালো না, চাকরিতে প্রমোশন হয় না, কার ঘরের সন্তানাদি কথা শোনে না, কার ঘরের স্ত্রী ভালো না, কার কি সমস্যা আছে, আল্লাহর কাছে চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তাহাজ্জুদ নামাজের সময় এমন একটা সময় সমস্ত দুনিয়ার মানুষ তখন ঘুমায়, কিন্তু আমার আল্লাহ কি ঘুমায়? আল্লাহ কি ঘুমায়? আল্লাহ ঘুমায় না। সমস্ত মানুষ যখন ঘুমায় করে
সবাই যখন বিছানার মধ্যে মাথা টেকায়া গভীর ঘুমের মধ্যে মগ্ন, তখন এক প্রকার আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা জায়নামাজ বিছায়া তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ সুবহানাহু তাআলা বলে সবাই তখন ঘুমায়, জায়নামাজের ব্যক্তি আর আমি আল্লাহ, আমাদের দুইজনের তখন প্রেম ভালোবাসা বিনিময় হয়ে যায়। সুবহানাল্লাহ। সবাই তখন ঘুমায়, তখন আর কেউ নাই, আর আমাদের দুইজনের প্রেম ভালোবাসা বিনিময় শুরু হয়ে যায়। বান্দা আমার কাছে চোখের পানি ফেলে আর আমি বান্দার উপরে করুণা নাজিল করি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয় দুই প্রকার পানি। কয় প্রকার পানি? দুই প্রকার পানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর হলো জিহাদের ময়দানের রক্ত। জিহাদের ময়দানে কোরআন কায়েম করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় কথা বলার জন্য, সঠিক দিন কায়েম করার জন্য। সমাজের মধ্যে অবৈধ কাজ হয়, আপনি সঠিক কথা বলেছেন, সত্য কথা বলেছেন, এই জন্য আপনার আমার উপরে বিপদ আসে কি আসে না? আসে কি আসে না? এই বিপদে যখন আপনার শরীর থেকে রক্ত ঝরবে, এই রক্ত ঝরেছে সত্যের জন্য, কোরআনের জন্য। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, তাজা রক্ত ঝরিয়েছেন। এক নম্বরে আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় হলো সত্যের জন্য রক্ত ঝরা। সুবহানাল্লাহ। দিনের জন্য, কোরআন কায়েম করার জন্য, হক কথা বলার জন্য, সঠিক কথা বলার জন্য, সমাজে সঠিক জিনিস বাস্তবায়ন করার জন্য আপনার শরীর থেকে রক্ত ঝরেছে, আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, আপনার রক্তের ফোঁটা আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। আর দুই নম্বর যেই পানি আল্লাহর কাছে বেশি দামি, ওই পানি হলো বান্দার চোখের পানি। আছে না নাই? চোখের মধ্যে পানি দিছে কে? পানি দিছে কে? এই পানি আল্লাহ তাআলা দিয়েছে বান্দাকে অনুতপ্ত হওয়ার জন্য, অনুশোচনা করার জন্য, নিজের গুনার কথা স্মরণ করে, নিজের অভাব অনটন বালা মুসিবতের কথা স্মরণ করে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে চোখের পানি ফেলে বান্দা যখন কান্দে, আল্লাহ সুবহানাহু তাআলা বলে ওই চোখের পানি আমার কাছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। এই জন্য তিন নম্বরে আমাদের নফল ইবাদত, ওই ইবাদতের নাম হলো তাহাজ্জুদের নামাজ। বলেন কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। আমরা পড়ব তো ইনশাআল্লাহ? বলেন পড়ব তো ইনশাআল্লাহ? এখন অভ্যাস করেন, সামনে শবে বরাত, শবে বরাতের রাত্রে পড়বেন, মাঝে মাঝে অভ্যাস করবেন। এরপরে রমজান মাস, রমজান মাসে একদিনও তাহাজ্জুদের নামাজ মিস হবে না ইনশাআল্লাহ। যেহেতু রমজান মাসে তো ওঠা লাগবেই, সেহরি খেতে উঠবো, সেহরি খাওয়ার আগে দুই রাকাত করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত অথবা কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে আপনি সেহরি খান, বা সেহরি খেয়ে সময় থাকলে এরপরে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। আমরা যেন তাহাজ্জুদ গুজার হতে পারি, আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় নফল ইবাদত তাহাজ্জুদ নামাজ আমরা যেন আদায় করতে পারি। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। 4 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফল ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদতের নাম হলো দোয়া। দামি ইবাদতের নাম কি? আদ-দুআউ মুখুল ইবাদা। সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া, আল্লাহর কাছে বেশি বেশি করে চাওয়া। কিন্তু বর্তমান সময়ে আমরা সবচাইতে কম চাই কার কাছে? সবচেয়ে কম চাই কার কাছে? কিন্তু সবচেয়ে বেশি চাওয়ার কথা ছিল কার কাছে? আল্লাহর কাছে। আমরা করি উল্টা, সবচেয়ে বেশি চাওয়ার কথা ছিল আল্লাহর কাছে, আর এখন আমরা বর্তমানে সবচেয়ে কম চাই আল্লাহর কাছে। তাও যতটুকু চাই নিজের জন্য, অন্যের জন্য কিছুই আল্লাহর কাছে চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতো, তোমরা বেশি বেশি করে অন্যের জন্য দোয়া করবে। তোমার পাড়া প্রতিবেশী সে যেন ধনী হয়, সে যেন সুস্থ হয়, সে যেন ভালো থাকে, এই জন্য দোয়া করবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি নিজের জন্য কিছুই চাইবো না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, অবশ্যই চাইবা, অবশ্যই চাইবা, তবে মোনাজাত তুলে আগে তোমরা অন্যান্য মানুষের জন্য চাইবা। যখন তুমি আরেকজনের জন্য চাও, তোমার শত্রুর জন্য চাও, তোমার পাড়া প্রতিবেশীর জন্য চাও, যে আল্লাহ আমার পাড়া প্রতিবেশী অসুস্থ, তাকে সুস্থ করে দেন, আমার এক ভাই ওর সমস্যায় আছে, তার সমস্যা সমাধান করে দেন, আমার একজন ভাই ব্যবসার মধ্যে বছরে পর লস হয়ে যায়, তার ব্যবসা উন্নতি দান করে দেন। এগুলো আমরা করি? বলেন করি?
আই হ্যাঁ, এই দোয়া করব, বরং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সেই যেন আরো ডাবে, তার ব্যবসা যেন আরো লস হয়ে যায়, তার সন্তানাদি যেন আরো মরে যায়, তার বংশ যেন নির্বংশ হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? একজন মানুষের বংশ নির্বংশ হয়ে যাওয়া, একজন মানুষের ক্ষতি চাওয়া, একটা ফ্যামিলি ধ্বংস করা, এগুলো হলো মক্কার কাফেরদের কাজ। বলেন কার কাজ? কার কাজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেগুলো যখন দুনিয়া থেকে বিদায় নিতে লাগলো, তার ছেলেগুলো একটাও দুনিয়ার মধ্যে বেঁচে নাই, শুধু মেয়েরা বেঁচে আছে। তখন মক্কার কাফেররা বলে, ওই যে দেখো মুহাম্মাদের বংশ নির্বংশ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিবের শানে সূরাতুল কাউসার নাযিল করে দিল, ইন্না শানিআকা হুয়াল আবতার। এ রাসূল, আপনি ভয় পাবেন না, আপনার বংশের আলো কিয়ামত পর্যন্ত জ্বলবে। আর যারা আপনাকে নির্বংশ বলেছে, এই দুনিয়ার মধ্যে তারাই লেজ কাটা নির্বংশ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। রাসূলকে যারা নির্বংশ হয়েছিল তাদের আজকে বংশের কোনো অস্তিত্ব নাই। কি বলেন, আছে? কোনো অস্তিত্ব নাই। আবু লাহাবের কোনো অস্তিত্ব নাই, তার বংশ নির্বংশ হয়ে গেছে। আবু জাহেলের কোনো অস্তিত্ব নাই, তার বংশ নির্বংশ হয়ে গেছে। এমনি ভাবে যারাই রাসূলকে নির্বংশ বলেছিল তারাই দুনিয়ার মধ্যে নির্বংশ হয়ে গেছে। আর রাসূলের বংশধর এখনো আছে না নাই? আছে না নাই? যেই কথা বলতেছিলাম, আপনার আমার জন্য 4 নম্বরে সবচাইতে সুন্দর আমল, সবচাইতে ইম্পর্টেন্ট আমল হলো দোয়া করা। দোয়া করার উত্তম হলো অন্যের জন্য দোয়া করা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন অন্যের জন্য দোয়া করব? আল্লাহর হাবিব বলে, ও আমার সাহাবীরা শোনো, তুমি যখন মুনাজাত তুলে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার ভাইকে আপনি সম্পদ দেন, তাকে আপনি সুস্থ রাখেন, তাকে নামাজি বানায়া দেন, তার ফ্যামিলিটাকে ভালো করে দেন, তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এই লোকটা কেন আরেকজনের জন্য চায়? তার কি কিছু নাই? সে কেন আরেকজনের জন্য চায়? তার কি কিছুই নাই? তখন ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, অবশ্যই আছে, অবশ্যই আছে, কিন্তু এই লোকটা নিজের জন্য কিছুই চায় না, সে অন্যের জন্য চায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, সে আমার কাছে হাত তুলে আজকে যে মানবতা দেখালো, নিজের জন্য চায় না, অন্যের জন্য চায়। ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ এই ব্যক্তি যা যা দোয়া করেছে অন্যের জন্য, এই দোয়াগুলো তার জন্য কবুল করে তারপর তার পাড়া প্রতিবেশীর জন্য কবুল করব। সুবহানাল্লাহ। তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ না লস? বলেন, লাভ না লস? লাভ। আপনি অন্যের জন্য দোয়া করেন, অন্যের মঙ্গল কামনা করেন, কারো ক্ষতির চিন্তা করবেন না। আপনি যদি অন্যের ক্ষতির চিন্তা করেন, আপনার ক্ষতি করবে কে? আল্লাহ। আবার আপনি যদি অন্যের ক্ষতি না করি অন্যের ভালোর চিন্তা করেন, অন্যের জন্য ভালো দোয়া করেন, আপনাকে দুনিয়ার মধ্যে সর্বোচ্চ সম্মান, ইজ্জত, সম্পদ দিয়ে বড় করে তুলবে কে? আল্লাহ। পারে কি পারে না? পারে। আল্লাহর কাছে চান, দেখবেন আল্লাহ অবশ্যই দিবে। আল্লাহর অফুরন্ত ভান্ডার। এই জন্য 4 নম্বরে আমল হলো বেশি বেশি করে দোয়া করা। অন্যের জন্য দোয়া করব, এরপরে নিজের জন্য করব। এই জন্য দেখবেন আমরা মুনাজাতে হাত তুলে আগে দোয়া করি, আল্লাহ সমস্ত দুনিয়ার যত মুর্দে গান আছে তাদেরকে তুমি মাফ করে দাও। ঠিক কিনা? আগে এই কথা বলি না? তারপরে বলি যে আল্লাহ আমাদের মা বাবা যারা মারা গেছে তাদেরকেও তুমি মাফ করে দাও, বলি আমিন। অতএব বেশি বেশি করে দোয়া করা। এখন তো আমরা দোয়া করা ভুলে গেছি। আমরা দোয়া করা, দোয়া আল্লাহর কাছে চাইতে গেলে নিজের কাছে লজ্জা লাগে। লজ্জার কিছুই নেই। আপনি আল্লাহর কাছে চাইবেন যেমন ভাবে পারেন, যেইভাবে পারেন, আপনি ভাঙা ভাঙা গলায় যেভাবে বলতে পারেন আল্লাহর কাছে চান। আপনার কথাগুলো, আপনার চাওয়াগুলো আল্লাহ তাআলা জানে কি জানে না? বলেন, জানে কি জানে না? এই জন্য 4 নম্বরে নফল ইবাদত, সর্বোত্তম কাজ হলো দোয়া করা। বলেন, কি করা? দোয়া করা। 5 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা। কি করা? জিকির করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা, জবান দিয়ে বারবার পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই বাক্যগুলো হলো তামাম দুনিয়ার সমস্ত কিছুর চাইতে শ্রেষ্ঠ বাক্য। এর চাইতে শ্রেষ্ঠ আর কোনো বাক্য হতে পারে না। তোমরা পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
এগুলো হলো তামাম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দামি বাক্য। এই বাক্যগুলো বান্দা যখন পাঠ করে তখন আল্লাহ পাকের আরশের খুঁটি কাঁপতে থাকে, সুবহানাল্লাহ। এই যে আমাদের মসজিদ নির্মাণ করা হয়েছে, খুঁটি আছে না নাই? পিলার আছে না নাই? ঠিক তেমনি ভাবে আল্লাহর আরশে আজিমের পিলার, এই পিলার গুলো কাঁপতে থাকে, নড়বড় করতে থাকে। আল্লাহ তাআলা পিলার গুলোকে ডাকতে, তোমরা কেন এইরকম ভাবে কাঁপাকাঁপি করতেছ, ভূমিকম্পের মতো কেন নড়চড় করতেছ? তখন পিলার গুলো বলে, ওগো আল্লাহ, জমিনের মধ্যে বসে আপনার এক বান্দা জীবনে আপনাকে দেখে নাই, আপনাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, রাসূলকে দেখে নাই, এমনকি আপনার এত বিশাল বড় ক্ষমতা তো এই তার চক্ষু দিয়া সে দেখে নাই, তারপরেও জমিনের মধ্যে বসে বসে আপনার গুণগান গায়, সুবহানাল্লাহ। আপনাকে দেখে নাই, আপনার সম্পর্কে জানে না, আপনার যে এত পাওয়ার, এত ক্ষমতা, এগুলো কি আমরা জানি? আমরা শুধু ওয়াজে না বলি যে আল্লাহর অনেক ক্ষমতা, কিন্তু আল্লাহর যে কত ক্ষমতা এটা বান্দার চিন্তার বাহিরে, সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ক্ষমতা, আপনার পাওয়ার, আপনার শক্তির কথা চিন্তা করে আপনাকে রব মেনে আপনার বান্দারা জমিনের মধ্যে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাদের সময়গুলো তারা কাটায়। তার মানে জবান দিয়া বলে, মন দিয়া বলে, ব্রেনের মধ্যে সর্বক্ষণ চিন্তাকার, চিন্তাকার। আপনি যখন অবসর সময়ে, আপনার চলার সময়ে, আপনার বসার সময়ে, আপনার ঘুমার সময়ে যখন আল্লাহ পাকের জিকির করবেন, মাথায় কি আর খারাপ কিছু ঢুকবে? অন্যের জমিন দখল কিভাবে করতে হয় এগুলো ঢুকবে? সকালে গিয়ে কাকে ঠকাইবেন এগুলো ঢুকবে? এগুলো কিছুই ঢুকবে না, বরং মাথাটা ফ্রেশ হয়ে যাবে, মাথাটা সুন্দর হয়ে যাবে, মস্তিষ্কটা আরো বেশি শার্প হয়ে যাবে, ধারালো হয়ে যাবে। আপনি যখন জিকির করতে 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 ঘুমায়া গেলেন, আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তিটার ঘুমের মধ্যে যদি মরণ হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মরণ দিয়ে তার জন্য বিনা হিসাবে জান্নাত দান করে দিবে, সুবহানাল্লাহ। তাহলে জিকিরের পাওয়ার আছে না নাই? আছে না নাই? বাজারের মধ্যে যদি এমন ট্যাবলেট বিক্রি করা হতো যে ট্যাবলেট খেয়ে মানুষ যদি ঘুমায় আর ওই ঘুমের মধ্যে যদি মরণ হয়, তাহলে সে বিনা হিসেবে জান্নাত। বলেন তো, এই ট্যাবলেট যদি থাকতো, হাজার হাজার টাকা খরচ করে ট্যাবলেট আমরা কিনতাম কি কিনতাম না? ফার্মেসিতে লাইন ধরে কিনতো। যারে গুনাহ কাটা যাই করছি, ঘুমের মধ্যে যদি মরে যায় তাহলে তো আমার জান্নাত। এই ট্যাবলেট কেনার জন্য ফার্মেসিতে দৌড়াইতো, ডাক্তারের কাছে দৌড়াইতো। আল্লাহর হাবিব বলেন, তোমাদের কারো কাছে যেতে হবে না, তোমাদেরকে আমি ট্যাবলেট দিয়ে দিলাম। ওই ট্যাবলেটের নাম হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। ঘুমার সময় পড়তে পড়তে ঘুমায় যায়। যদি এই ঘুমটা তোমার সকাল না হয়ে পরকাল হয়ে যায়, তাহলে তোমার জন্য বিনা হিসেবে জান্নাত দান করবে কে? আল্লাহ। এই জন্য আমাদের ঘুমার সময় নফল ইবাদত, অবসর সময়ে নফল ইবাদত, হাঁটতেছি নফল ইবাদত, আল্লাহ পাকের জিকির করা। বলেন, কার জিকির করা? আল্লাহর জিকির করা। আমাদের মসজিদের মধ্যে একদিন জিকির মাহফিল হয় কি হয় না? কোন দিন? ইংরেজি দ্বিতীয় শুক্রবার, ইংরেজি প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার। যেমন এই আগামী শুক্রবারে, আগামী শুক্রবার যেহেতু শবে বরাতের রাত্রি, তো শবে বরাতের রাত্রি জিকির মাহফিল সব একসাথে জিকির হবে কার? আল্লাহর। আপনি যদি মনে করেন যে সপ্তাহে একদিন মসজিদে গিয়ে, মাসে একদিন মসজিদে গিয়ে আল্লাহর জিকির যা করার করব, আর বাকি সময়ে দুনিয়ার যত চিন্তা ভাবনা মাথার মধ্যে রাখবো, তাহলে চলবে না। জিকিরকে তালিমেও জিকির করতে হবে, একা একাও জিকির করতে হবে। মনে রাখবেন, জিকির এমন একটা ইবাদত যেটা নির্ধারিত কোনো সময় নাই। হজ করার জন্য নির্ধারিত সময় আছে, নামাজ পড়ার জন্য নির্ধারিত সময় আছে, রোজা রাখার জন্য নির্ধারিত সময় আছে না নাই? কিন্তু জিকিরের জন্য কোনো নির্ধারিত সময় নাই। দিন রাত, সকাল বিকাল, শাবান মাস, রমজান মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর, যেই সময় হয় না কেন, প্রত্যেকটা অবসর সময়ে আপনি জিকির করবেন কার? আল্লাহর। সম্মানিত হাজিরিন, এরপরে 6 নম্বর, সময় যেহেতু কম আমি সংক্ষিপ্ত করে বলছি, নফল ইবাদত এগুলো বেশি বেশি করে এই মাসে করতে হবে। আল্লাহর হাবিব বেশি বেশি করে করেছেন। 6 নম্বরে বেশি বেশি হলো দান সদকা করা, সুবহানাল্লাহ। কি করা? দান সদকা করা। আর দান সদকার মধ্যে গোপন দান সবচেয়ে বেশি উত্তম, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন গোপন কোনো দান করে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার শরীরের মধ্যে অনেক গোপন রোগ দান করেছেন, আছে না নাই? আমাদের শরীরে গোপন রোগ আছে না নাই? যেগুলোর নাম জীবনও শুনি নাই, ডাক্তারের কাছে গেলে বলে যে হুজুর আপনার তো এই রোগ হয়েছে, হায় হায় বেহুশ। ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, এখনো পর্যন্ত ওষুধ বের করে নাই। ক্যান্সার মানুষের হয় কি হয় না? এমন কোয়ার চাইতো কঠিন ব্যাধি, কঠিন রোগ থেকে মুক্তি দান করতে পারে কে? আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন গোপনে দান করে, গোপনে দান করে, গোপনে দান করে, আজকে হাদিসটা মনোযোগ দিয়ে শুনে যান, তখন বান্দার শরীরের 3.5 হাত বডির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গোপন রোগ দিয়েছেন, গোপন অসুস্থতা দিয়েছেন, এই গোপন দানের কারণে আল্লাহ তাআলা একটা দানের কারণে একটা গোপন রোগ দূর করে দেয়। সুবহানাল্লাহ। এখন গোপন দান আপনি সুস্থ থাকতে চাইলে করবেন, যদি আপনার মনে চায়। সওয়াব তো আপনি পাবেনই, কিন্তু আল্লাহ তাআলা আপনার শরীরে গোপন রোগগুলো দূর করে দিবে এই গোপন দানের মাধ্যমে। আবার প্রকাশ্য আপনি দান করবেন, কেননা কিছু কিছু দান আছে যে দানে একজন আরেকজনকে উৎসাহিত করে, আছে না নাই? যেমন আমরা গত কয়েক সপ্তাহ আমাদের মাহফিলের জন্য কালেকশন করেছি, সামনে আসতেছে শবে বরাত, এই সামনের জুমার শবে বরাতের জন্য আপনারা শরীক হবেন, এগুলো একজনের দেখা দেখি আরেকজন উৎসাহিত হবে, এইটাও সওয়াব। আপনার অন্তরে লোক দেখানো না, আপনার অন্তরে হলো একজনকে রাজি খুশি করার জন্য, তিনি কে? আল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, বেশি বেশি করে দান সদকা করা নফল ইবাদত শাবান মাসে করে করে আপনি অভ্যাস করেন, যেন রমজান মাসে যাকাত দিতে গেলে কলিজায় আঘাত না লাগে, সদকা দিতে গেলে যেন আঘাত না লাগে, বেশি বেশি করে যেন রমজান মাসে দান করতে পারি। সর্বশেষ 7 নম্বরে যে আমল, এই আমলটা এখন আমরা সবাই ছেড়ে দিয়েছি, এই আমলের নাম হলো মানুষদেরকে খাওয়ানো, আছে না নাই? মানুষদেরকে খাওয়ানো, এটা কি সওয়াব না গুনাহ? এখন তো খাওয়া দাওয়া উঠে গেছে, এখন খাওয়া দাওয়া উঠে গেছে। এখন কারো বাড়িতে কোনো মেহমান গেলে মানুষ এইটাকে জরিমানা মনে করে কষ্ট পায়। এখন কারো বাড়িতে কোনো খাবারের আয়োজন করতে চায় না, এখন একজন আরেকজনকে খাওয়াতে চায় না। অথচ আল্লাহর হাবিব, আমি যে কথাগুলো বললাম এগুলো গুগলে সার্চ দিবেন, সার্চ দিলেই আপনি হাদিসগুলো পেয়ে যাবেন। এই বুখারী শরীফ, মুসলিম শরীফ খুলে হাদিসগুলো পেয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা মানুষের জন্য সর্বোত্তম কাজ হলো 2টা। কয়টা? 2টা। 1 নম্বর হলো যাকে চিনো বা না চিনো সালাম দেওয়া। কি দেওয়া? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাকে চিনো বা না চিনো সবাইকে সালাম দেওয়া। আর 2 নম্বর হলো সবাইকে খাওয়ানো। সুবহানাল্লাহ। খাওয়ানো সওয়াব না গুনাহ? এখন বেশি বেশি করে মানুষকে খাওয়াইবেন নাকি কৃপণতা করবেন? এই যে আমাদের মাহফিলের মধ্যে তাবারক হয়েছে কি হয় নাই? যতটুকু আমরা পেরেছি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সবাইকে তাবারক দেওয়া হয়েছে, এইটা একটা সুন্নত। আপনি যতটুকু পারছেন, যদিও বলতে পারেন যে হুজুর এই 1 প্যাকেট তাবারকে আমার পেট ভরছে, এটা তো পেট ভরার জিনিস না। আমি আমার সাধ্য অনুযায়ী, আমাদের মাহফিলের সাধ্য অনুযায়ী আমরা আপনাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করেছি, এটাই আল্লাহর দরবারে হাজার কোটি শুকরিয়া। আপনিও করেন, আপনার বাড়িতে আপনি খাবার আয়োজন করেন। আপনি যে শুধু দাওয়াত দিয়ে ইমাম সাহেবকে খাওয়াইবেন তা না, আমি কখনো বলি না যে আমারে দাওয়াত দিয়ে খাওয়ান। আপনি দাওয়াত দিয়ে কিছু ফকির মিসকিন খাওয়ান, আপনি দাওয়াত দিয়ে আপনার বংশের কিছু গরিব মানুষ আছে তাদেরকে খাওয়ান, আপনি দাওয়াত দিয়ে আপনার পাড়া প্রতিবেশী কিছু অসহায় দুস্থ মানুষ আছে তাদেরকে খাওয়ান। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমরা কি করি, ইমাম সাহেব গেলে আস্ত মুরগির রান ইমাম সাহেবের পাতে দিই, আর বাড়ির পাশের যে আরেকজন গরিব মানুষ যে রান খেতে পারে না তার পাতের মধ্যে দেই অল্প একটা গোস্তের টুকরা আর কিছু ঝোল। কি বলেন, ঠিক কিনা? এরকম বেইনসাফি করব না। আমরা আলেম ওলামাদেরকে ভালোবাসি, পীর মাশায়েখদেরকে ভালোবাসি, ইমাম সাহেবদেরকে ভালোবাসি, কিন্তু তার মানে এই না যে আমার বাড়িতে দাওয়াত দেওয়া মানে খালি ইমাম সাহেবকেই খাওয়ানো। সবাইকে আপনি খাওয়ান, সবাইকে খাওয়ান। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য মুসলমানদের খাবারের দরজা খোলা। কি বলেন, ঠিক কিনা? এই যে সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে আমরা মন ভরে মানুষকে ইফতার খাওয়াবো বলে ইনশাআল্লাহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে সবাইকে আমরা ইফতার খাওয়াবো। খাওয়া নিয়ে কোনো ধরনের মাসালা নাই। আপনি যদি বলেন যে হুজুর আমার টাকা দিয়ে আমি হিন্দুকে খাওয়াবো কেন, খ্রিস্টানকে খাওয়াবো কেন, না, খাবারের ব্যাপারে কোনো মাসালা নাই। খাওয়া আপনি সবাইকে খাওয়াবেন, আপনার হালাল উপার্জনের হালাল খাবার আপনি ইচ্ছা মতো মানুষদেরকে খাওয়ান। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ও বান্দা, আমি আমার ক্ষুধার্ত পেট নিয়া, আমার তৃষ্ণার্ত
গলা নিয়ে তোমার দরজায় গিয়ে হাত পেতেছিলাম যে আল্লাহ রাস্তায় খাবারের জন্য আমাকে কিছু দাও। বান্দা তুমি তো আমাকে দাও নাই, তুমি আমাকে দাও নাই। ওই দিন আমি বলবো আল্লাহ এটা কি কথা বললেন? আপনি তো রাজ্জাক, আপনি তো রিজিক দাতা, আপনার রিজিক খেয়ে পরেই তো আমরা দুনিয়ার মধ্যে বেঁচেছিলাম। ও আল্লাহ, আপনি আমাদের কাছে কবে গেলেন? ওই দিন আল্লাহ বলবে, বান্দা তোমার দরজার সামনে ভিক্ষুক গিয়েছিল এক মুঠো খাবারের জন্য, তোমার দরজার সামনে ভিক্ষুক গিয়েছিল একটা শীত বস্ত্র কেনার জন্য, তোমার দরজার সামনে একটা অসহায় মানুষ গিয়েছিল মেয়ের বিয়ে দিতে পারে না, সন্তানকে পড়ালেখা করাইতে পারে না, সন্তানকে কোরআনে হাফেজ বানাইতে পারে না, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারে না, সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারে না। বান্দা কই, তুমি তো তাকে দেও নাই। তার হাতের নিচে আমার হাতটা ছিল, তুমি যদি তাকে দান করতা তাহলে আমি আল্লাহর হাত তুমি পেয়ে যেতে। সুবহানাল্লাহ।